হোমি জাহাঙ্গীর ভাবাকে ভারতের পারমাণবিক কর্মসূচির জনক হিসেবে গণ্য করা হয়। তিনি একজন দূরদর্শী পারমাণবিক পদার্থবিজ্ঞানী ছিলেন, যিনি ভারতে বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। হোমি জাহাঙ্গীর ভাবাকে ভারতের পারমাণবিক কর্মসূচির জনক হিসেবে গণ্য করা হয়। তিনি একজন দূরদর্শী পারমাণবিক পদার্থবিজ্ঞানী ছিলেন, যিনি ভারতে বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। হোমি জাহাঙ্গীর ভাবা ভারতের পরমাণু। হোমি জাহাঙ্গীর ভাবা সব বাংলায় ভারতীয় পারমাণবিক কর্মসূচির জনক হোমি জে ভাবা। হোমি জাহাঙ্গীর ভাবার মৃত্যু রহস্যময়। জীবনী, জন্ম ও শিক্ষা। হোমি জাহাঙ্গীর ভাবা 1909 সালের 30 অক্টোবর মুম্বাইয়ের একটি ধনী পার্সি পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে যন্ত্র প্রকৌশল নিয়ে পড়াশোনা করেন, কিন্তু পদার্থবিজ্ঞানের প্রতি তার গভীর আগ্রহ ছিল। তিনি 1935 সালে নিউক্লিয় পদার্থবিদ্যায় ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। কর্মজীবন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউরোপের অস্থির পরিস্থিতির কারণে তিনি ভারতে ফিরে আসেন এবং 1940 সালে ব্যাঙ্গালোরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সে পদার্থবিজ্ঞানের রিডার হিসেবে যোগ দেন। সেখানে তিনি কসমিক রে রিসার্চ ইউনিট প্রতিষ্ঠা করেন। মৃত্যু 1966 সালের 24 জানুয়ারি ভিয়েনায় একটি আন্তর্জাতিক সভায় যোগ দিতে যাওয়ার সময় সুইজারল্যান্ডের মঁ ব্লাঁ পর্বতমালার কাছে একটি বিমান দুর্ঘটনায় তিনি মারা যান। প্রধান কৃতিত্ব: গবেষণা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা। তিনি 1945 সালে মুম্বাইতে টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ প্রতিষ্ঠা করেন, যা ভারতের বৈজ্ঞানিক গবেষণার ভিত্তি স্থাপন করে। তিনি 1954 সালে ট্রম্বেতে অ্যাটমিক এনার্জি এস্টাবলিশমেন্ট প্রতিষ্ঠা করেন, যা তার মৃত্যুর পর তাঁর সম্মানে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার নামকরণ করা হয়। ভারতের পারমাণবিক কর্মসূচি। ভাবা ভারতের পারমাণবিক কর্মসূচির পরিকল্পনা ও বাস্তবায়নে মুখ্য ভূমিকা পালন করেন। 1948 সালে তিনি ভারতের অ্যাটমিক এনার্জি কমিশনের প্রথম চেয়ারম্যান নিযুক্ত হন এবং 1954 সালে ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি প্রতিষ্ঠা করেন। তার নেতৃত্বে ভারত 1956 সালে প্রথম নিউক্লিয় চুল্লি অপ্সরা চালু করে। তিনি ভারতের নিজস্ব থোরিয়াম সম্পদের উপর ভিত্তি করে একটি 3 পর্যায়ের পারমাণবিক শক্তি কর্মসূচি প্রণয়ন করেন। বৈজ্ঞানিক অবদান: ইলেকট্রন দ্বারা পজিট্রন বিচ্ছুরণের সঠিক গাণিতিক ব্যাখ্যা প্রদানের জন্য তিনি আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন। তিনি কসমিক রশ্মিতে ইলেকট্রন এবং পজিট্রন ঝরনার তত্ত্ব নিয়ে কাজ করেন। আন্তর্জাতিক ভূমিকা ও সম্মাননা: তিনি 1955 সালে জেনেভাতে পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার সম্পর্কিত প্রথম জাতিসংঘের সম্মেলনের সভাপতিত্ব করেন। তিনি 1942 সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের মর্যাদাপূর্ণ অ্যাডামস পুরস্কার এবং 1954 সালে ভারত সরকার কর্তৃক পদ্মভূষণ উপাধিতে ভূষিত হন। হোমি জাহাঙ্গীর ভাবা কেবল একজন মহান বিজ্ঞানীই ছিলেন না, তিনি ভারতের মহাকাশ কর্মসূচি সহ অন্যান্য বৈজ্ঞানিক ও গবেষণামূলক প্রতিষ্ঠানের ভিত্তি স্থাপনেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন।